আজ আমি একটা রুই মাছের দুর্দান্ত রেসিপি বানাচ্ছি, আর সেটা হলো কাশ্মীরি ফিশ কারি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। ওয়েলকাম টু মাই চ্যানেল বং স্পাইস টেলস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে একটা ডিশের মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার রুই মাছগুলো একে একে করে নিয়ে এই মশলাটা ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়ে প্রায় আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে। এবার আমাদের একটা মশলা তৈরি করে নিতে হবে, আর সেটা হলো বড় এলাচ, দারচিনি, মেথি, লবঙ্গ, সাদা জিরে শুকনো খোলায় ভালো করে রোস্ট করে নিয়ে এর সাথে মৌরি, জয়িত্রী, ছোট এলাচ, তেজপাতা, জায়ফল দিয়ে ভালো করে পিষে নিলেই তৈরি হয়ে যাবে কাশ্মীরি গরম মশলা। এবার একটা ননস্টিক প্যানের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ওই গরম তেলের মধ্যে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো ভালো করে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যে সাদা জিরে, তেজপাতা ও হিং ফোড়ন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে তারপর এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। এবার সব কিছুকে কয়েক সেকেন্ড ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপর এর মধ্যে অল্প কুড়োনো আদা দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ঝোল ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর ওই কাশ্মীরি গরম মশলাটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে কুচনো ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের কাশ্মীরি ফিশ কারি। এই রান্নাটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। আর এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।